আপনি কোন জায়গায় মরবেন এই জায়গাও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আল্লাহর কালাম সাক্ষ্য দেয় 3 নম্বর সূরা সূরা আল ইমরান এর 145 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। প্রত্যেকটা প্রাণীর যখন মরণের সময় হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীর মরণ দেওয়ার জন্য তার কিতাবে, তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রেখেছি, তার ভাগ্যলিপিতে তৈরি করে রেখেছি সে কোন জায়গায় এসে মরবে। ওয়ামা তাদেরই নাফসুন, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো জারের ক্ষমতা নাই যে কোন জায়গায় এসে মরবে। তার সম্মানিত উপস্থিতি, উদাহরণ হিসেবে আপনাকে দিতে পারি যে আপনার মৃত্যু যদি রংপুর মেডিকেলে হয়, যে কোনো ওসিলায় আল্লাহ আপনাকে রংপুর মেডিকেলে নিয়ে যাবেন। আপনার মৃত্যু যদি বাংলাদেশের বাইরে হয়, যে কোনো ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বাংলাদেশের বাইরে নিয়ে যাবেন এবং ওইখানে মালাকুল মউত গিয়ে আপনার জান কবজ করবেন। আপনার মৃত্যু যদি রোড অ্যাক্সিডেন্টে হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই রোডের মধ্যে নিয়ে যাবেন। আপনার মৃত্যু যদি পানিতে ডুবে মারা যেয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পানিতে নিয়ে গিয়ে আপনাকে ডুবিয়ে মারবেন। তাহলে যেখানে আপনার মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর জায়গাটাও নির্ধারণ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন যে মালাকুল মউত কিভাবে মানুষকে মারে। মালাকুল মউত কিভাবে মানুষকে মারে এর চিত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের 56 নম্বর সূরা সূরা ওয়াকিয়া এর 83, 84 এবং 85 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। যখন মানুষের আত্মা তার কণ্ঠনালীর উপরে এসে পড়ে, হে দুনিয়ার মানুষরা, তোমরা দেখবা মৃত্যুর সর্বশেষ সময়ের উপস্থিতি, তার একটা পা আরেকটা পায়ের সাথে জড়িয়ে যাবে, ওয়াসাকু বিসাক, সে অসহায় হয়ে যাবে। সেদিন আপনি কাউকে পাবেন না। সম্মানিত উপস্থিতি, যখন আপনার আত্মা কণ্ঠনালীর উপরে এসে পড়বে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আমরা দেখব মরা মানুষ দেখতে গেলে চার চোখগুলো তাকিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত ব্যক্তির চোখগুলো খোলা থাকে, এজন্য মৃত ব্যক্তির চোখগুলো বন্ধ করে দেওয়া মুস্তাহাব। এখন প্রশ্ন হয় কিনা, মৃত ব্যক্তি কেন তার দুই চোখ খোলা রাখে? সম্মানিত উপস্থিতি, উদাহরণ দেওয়া যাক। যদি কোনো ব্যক্তি আপনাকে ছিনতাই করতে আসে, আপনার কোনো ক্ষমতা নাই প্রতিবাদ করার মতো, তখন ওই ছিনতাইকারী আপনার বাড়িতে ঢুকে আপনার বাড়িতে যা কিছু রয়েছে সব কিছু ছিনতাই করে সে চলে যাবে, কিন্তু আপনি কিচ্ছু করার আপনার শক্তি থাকবে না। তেমনই সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত যখন আপনার জান কবজ করার জন্য আসবেন, তখন আপনার ক্ষমতা হবে না মালাকুল মউতের প্রতিবাদ করার। তখন মালাকুল মউত আপনার দেহ থেকে আত্মা ছিনতাই করে নিয়ে যাবে, কিন্তু আপনার প্রতিবাদ করার ক্ষমতা হবে না। আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন। এজন্য মৃত্যু ব্যক্তি মৃত্যুর সময় সে তাকিয়ে থাকে, সে ফেরেশতাদেরকে দেখতে থাকে। ফেরেশতারা যে তার আত্মা আকাশের মধ্যে নিয়ে যাইতেছে, এই দৃশ্য সে ফেরেশতাদেরকে দেখতে থাকে। এজন্য মৃত ব্যক্তির চোখ খোলা থাকে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তার চক্ষুগুলো ছানাবড়া হয়ে যায়, সে ভয় পেতে থাকে, ছটফট করতে থাকে। কাকে দেখে? মালাকুল মউতকে দেখে। এবার মালাকুল মউত উত্তর দিচ্ছেন, মালাকুল মউত সব মানুষকে স্মরণ করে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি যখন মানুষের জীবনকে হরণ করি, মুমূর্ষু ব্যক্তির আত্মা যখন হরণ করতে যাই, আমি মালাকুল মউত তোমাদেরকে দেখতে থাকি। কোনো মানুষের ক্ষমতা নেই মালাকুল মউতকে অবলোকন করার, কোনো মানুষের ক্ষমতায় মালাকুল মউতকে দেখার। আমি তোমাদের চোখের সামনেই ওই মুমূর্ষু ব্যক্তির আত্মা ছিনতাই করে নিয়ে যাই।